হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি আমের মিষ্টি আচার বানিয়ে দেখাচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আমগুলো এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে কিন্তু কোনো রোদ্দুরে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার বানাতে গেলে কী হয়, সাধারণত আমরা রোদ্দুরে বানিয়ে থাকি, মানে রোদ্দুরে আমরা দিই। তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলের মধ্যে এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। তেল যেহেতু গরম হয়ে গেছে, 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে এখানে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। এটা আচার বানাতে গেলে লাগবে। শুকনো লঙ্কাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফোড়নের গন্ধটা ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এটা ফোড়নটা একটু সুন্দর স্মেল ছেড়ে এসেছে। এবারে আমি আগে থেকে যে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দেবো। আমগুলো একদম ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ দিতে পারো, মানে যেরকম তুমি শেপ দেবে ঠিক সেরকম শেপেরই হবে। আচ্ছা, আমগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু এটা আচার, একটু ঝাল মিষ্টি মেশানোই আচারটা আমি বানাবো। আমগুলোকে নুন হলুদ মাখিয়ে রোদে দেওয়ার ঝামেলা নেই, তো তাই এই রান্নাটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আমগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, হলুদ গুঁড়ো। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 3 চামচ মতন চিনি, কারণ আমি এখানে আখের গুড় ইউজ করছি। যেহেতু এটা আচার, আখের গুড় দিচ্ছি বলে আমি চিনিটা খুব কম পরিমাণেই আমি ইউজ করছি। এবার এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আমের আটিগুলো দিয়ে দেবো। পড়ে গেল আগে থেকে কেটে রাখা আমের আটি। এটা যদি আটি না থাকে, এখানে আমের 4টে আম নিয়েছিলাম, তো আমের আটি বেরিয়েছিল। যদি আটি না থাকে তাহলে আপনারা আটি দেবেন না, কিন্তু আটিগুলো খেলেও খুব ভালো লাগে। এবার এখানে আমি আর বেশি কিছু দেব না। এবার ঢাকনা দিয়ে জাস্ট কিছুক্ষণের মতন আমি ঢেকে দেবো। এখানে একটা প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। এটা ভাজা মশলা আমি একটা বানিয়ে নিচ্ছি, যেটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এরপরে যেটা আমাকে দিতে হবে, সামান্য পরিমাণ আমি রাঁধুনি অ্যাড করছি। আর সামান্য একটুখানি গোটা জিরে। সবশেষে দিয়ে দিচ্ছি গোটা মৌরি। আর তারপরে আমি ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। আচ্ছা, এই লঙ্কাটা ভালো করে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এরপরে সমস্ত জিনিস আমি একদম ড্রাই রোস্ট করে নেব। তারপরে একটা মিহিভাবে আমি ডাস্ট করে নেব। সমস্ত মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। একটু যা শুকনো খোলায় আমি নেড়ে নিচ্ছি। যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, তখনই আমি
এটাকে নামিয়ে নেব। এই মশলাগুলো কিন্তু একদম নামাবার পরে আমি দিয়ে দিতে হবে, মানে নামাবার পরে আমি দিয়ে দেবো। এবার এখানে আমি একটু আচারি মশলা, মানে এটা আচারের জন্য এক ধরনের ডাস্ট করা গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি। তো এই মশলার রেসিপিটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো একদিন। তো এই মশলাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমগুলো দেখে নাও কত সুন্দর করে নরম হয়ে গেছে। এবার আমি যেটা অ্যাড করব এটা হচ্ছে আখের গুড়। এখানে আমি আখের গুড়টা দিয়ে দেবো। 4টে আমের জন্য আমি 200 আখের গুড় নিয়েছিলাম। আচ্ছা, আখের গুড়টা মেশানোর সাথে সাথেই তোমরা দেখবে যে আখের গুড়টা যখনই আমি মিশিয়ে দিলাম একটা জল বেরোতে শুরু করলো। আমি কিন্তু কোনো রকম এখন জল দেব না। আখের গুড়ের যে গ্রেভিটা আছে সেইটা দিয়েই খুব ভালোভাবে আমগুলোকে আমি মিশিয়ে নেব। সমস্ত মশলা আমের সাথে আখের গুড়টার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি একটু কষিয়ে নেব যাতে গুড়ের সঙ্গে আমটা খুব ভালোভাবেই মিশে যাবে। সেই প্রসেসে আমি তোমাদের করে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, যারা ফেসবুক থেকে আমার পেজটা দেখছো প্লিজ ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের দেখতে সুবিধা হয়। এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 3 মতন, যাতে রসটা পুরো আমের সঙ্গে মিশে যায়। তোমাদের দেখিয়ে দিচ্ছি চাটনিটা বা আচারটা যাই বলো না কেন, আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে নিয়েছে। এবারে আমি ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। এবারে আমি ভাজা মশলাটা ওপর থেকে একটু ক্রাশ করে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট করার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকবে। এই অবস্থায় আমি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। ঝোলটা খুব বেশি মরাবো না, তাতে করে কিন্তু পরে কিন্তু ঝোল টেনে নিতে পারে। তোমাদের দেখিয়ে দিচ্ছি আচারি আম বা মিষ্টি আম খুব সুন্দর করে বানানো হয়ে গেল। আমি যেমনভাবে বানালাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। যারা আচার বা চাটনি খেতে পছন্দ করো তারা অবশ্যই ট্রাই করো, দেখো আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবে।